নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে সকলকে স্বাগত। সকালে ব্রেকফাস্টে কী বানাবেন অথবা রাতের ডিনারে কী বানাবেন বুঝতে পারছেন না? সেই চিন্তা দূর করতে আমার আজকের এই ডিমের ইউনিক রেসিপিটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। ডিমের এই রেসিপিটি বানাতে সময় খুবই কম লাগে আর খেতেও হয় অসাধারণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে ঝটপট বানিয়ে নিন। চলুন তাহলে আজকের বাটার গার্লিক এগ রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার দুটো ডিমকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম এখানে নিতে পারেন। এবার দেখুন দুটো ডিমকে এইভাবে কিন্তু ভেঙে নিচ্ছি। এবার ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেব। এখানে কোনো কিছু নুন আগে ব্যবহার করব না, কখন কি দিতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অল্প একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে আবারও এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে ডিমের এই মিশ্রণটি আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের ফ্লেমটা এই সময় অবশ্যই একটু লোতে রাখবো। এবার খুন্তির সাহায্যে এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ডিমের এই মিশ্রণটি এইভাবে আস্তে আস্তে উল্টে নেব। দুটো সাইড এইভাবে ভালো করে ভেজে নিয়ে এবার ডিমের এই ভাজা অংশগুলো বেশি গুঁড়ো গুঁড়ো করবো না বা বেশি ভেঙে নেব না, অল্প অল্প করে আস্তে আস্তে আমি ডিমগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা একটু গুঁড়ো গুঁড়ো করেও নিতে পারেন, কিন্তু যেহেতু এটা বাটার গার্লিক এগ রেসিপি তার জন্য এটাতে কিন্তু একদম ডিমগুলো গুঁড়ো গুঁড়ো করলে চলবে না। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে এবার ডিমগুলো এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। ডিমগুলো দেখছেন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আবারও ফ্রাইং প্যানে বাটার। বেশ কিছুটা বাটার দেওয়ার পর বাটারটা খুন্তির সাহায্যে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন বাটারটা গলে গেছে তখন এখানে বেশ কিছুটা দিয়ে দেব রসুন কুচি, আপনারা গ্রেট করেও দিতে পারেন। এরপর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়ে এই রসুনটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি, যেন কর্নফ্লাওয়ারটা দলা দলা না থাকে, একদম পুরো মিহি যেন হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এই রেসিপিটার জন্য কিন্তু দুধ আর বাটার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অরিগ্যানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এই গ্রেভিটার সাথে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কাছে যদি অরিগ্যানো এখানে অ্যাভেলেবেল না থাকে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আজকের বাটার গার্লিক এই রেসিপিটি আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন।